চিরাচরিত নিয়মে বুধবার ১ জানুয়ারি দুর্গাপুর কোকোবেন থানার অন্তর্গত গ্রামন ব্রিজ মেলা ময়দানে সূচনা হলো কল্পতরু মেলা ২০২৫। এবার এই মেলা ৪৫তম বর্ষে পদার্পণ করলো। ফিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই মেলা শুভ উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী প্রদীপ মজুমদার, এডিএর চেয়ারম্যান কবি দত্ত, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান মাননীয়া অনিন্দিতা মুখার্জি সহ প্রশাসক মণ্ডলীর সদস্য এবং অন্যান্য বিশিষ্টরা। প্রতিবারের মতো কৃষি মেলা, ঘর গৃহস্থলীর সামগ্রী, খাবারের দোকান সবই রয়েছে এই মেলায়। তবে বইমেলায় বইপ্রেমীদের ভিড় কিন্তু চোখে পড়ার মতো। এছাড়াও মেলার সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিনই নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে। ঠাকুর রামকৃষ্ণদেবের স্মরণে এই উৎসব, তার আদর্শকে পাথেয় করেই এই মেলা। এই মেলা থেকে যে অর্থই আসবে তা মানুষের কল্যাণেই ব্যয় করা হবে, এমনটাই জানালেন কল্পতরু মেলা কমিটির কোষাধ্যক্ষ দীপঙ্কর লাহা। এটা কল্পতরু উৎসব, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের উদ্দেশ্যে এই উৎসব। কারণ আজকের দিনে তিনি কল্পতরুর রূপ নিয়েছিলেন কাশীপুর উদ্যানবাটিতে। তো রামকৃষ্ণ দেবের স্মরণে আমরা এই উৎসব করে থাকি। অতএব তার আদর্শ মত পথকে যদি আমরা পাথেয় করে না এগোই, তাহলে এই মেলা সফলতা সম্পূর্ণ হয়। তাই মানুষের সেবায়, মানুষের কল্যাণে যা অর্থ আমাদের আসবে সেটা মানুষের কাজেই লাগবে, মানুষের কল্যাণে আমরা ব্যবহার। কম বেশি ৩৫০রও বেশি স্টল থাকছে এবারের মেলায়। এই মেলা ১ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে আগামী ১০ই জানুয়ারি পর্যন্ত। শুধু দুর্গাপুরবাসী নয়, প্রতি বছরই আশেপাশের এলাকা থেকে এমনকি পার্শ্ববর্তী জেলা থেকেও বহু মানুষ এই মেলা উপভোগ করতে ভিড় জমান। দুর্গাপুর থেকে অন্তরা সাধু প্রতিবেদন, সমাজ পরিবর্তনের মানুষ।